আজ 15ই আগস্ট 1947 সালে এই 15ই আগস্ট কম বেশি 200 বছরের ব্রিটিশ শাসকের কালো হাত থেকে আমাদের মহান মাতৃভূমি ভারতবর্ষ সেই দেশের গোলামীর শিকলকে, ব্রিটিশদের যে গোলামীর শিকল, সেই শিকলকে ভেঙে আমার দেশের মহামানবরা, বীর পুরুষেরা অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে এই দিনে ৭৯তম যে স্বাধীনতা দিবস আমরা করতে চলেছি, দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা আমাদের দেশকে সর্বোচ্চ সম্মান, ভক্তি, ভালোবাসাতে রাখবো। কেননা এই দেশ দাসত্বের শিকলে ব্রিটিশদের কালো ভাবাতে বন্দী ছিল। অনেক রক্তের বিনিময়, অনেক মাতৃভূমির সন্তানদের জীবনের বিনিময় এ দেশ আমরা ব্রিটিশদের হাত থেকে আজাদ করতে পেরেছিলাম। তাই এই দেশ নতুন করে আবার কোন অপশক্তি, আবার কোন ফ্যাসিস্ট চিন্তাবাদী, আবার কোন ব্রিটিশদের দালালদের হাতে আমাদের দেশ যেন আবার দাসত্বের শিকলে আবদ্ধ না হয়ে যায়, এটা আমাদের সবাইকে সর্বসময় মাথায় রেখে চলতে হবে এবং সর্বসময় সমাজকে সে নিয়ে সজাগ করতে হবে। আমরা যদি এই ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপনের সময় যদি আমরা সংক্ষেপে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে যাই, এটা একটা বিরাট বড় একটা ইতিহাস। আমরা দেখতে পাই এই বাংলায় স্বাধীনতা, স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা কোনোভাবে ভুলতে পারি না। ঠিক পাশাপাশি আমাদের এই পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা বর্তমান যেটা বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত নারকোলবেড়িয়া বলে একটা জায়গা আছে, যেখানে মীর নিসার আলী, তেনাকে টিপু মীর বলে আমরা চিনি, তিনি বাঁশের দ্বারা একটা কেল্লা করেছিলেন। উদ্দেশ্য কি? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারত মাতাকে, ভারতবর্ষকে তাদের কালো হাত থেকে, তাদের শিকল যে বন্দী করে রেখেছিল তার হাত থেকে উদ্ধার করবে। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম, তিনি আমার দেশকে আজাদ করার জন্য আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছেন। সেই ফৌজের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলিম, অমুসলিম সর্বধর্মের মানুষেরা। আমরা জানি আশরাফুল্লাহ খান, মৌলানা আবুল কালাম আজাদ এবং কলিকাতার বুকে আমরা মহাকরণে, কলিকাতার মহাকরণের ভেতরে বিনয় বাদল, দীনেশ, যিনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করে নিজেদের জানকে উৎসর্গ করেছেন দেশের জন্য, সেগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না। আমরা দেখেছি সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সিধু, কানু, বিরসা মুন্ডাদের যে অবদান আমার দেশের জন্য, সেগুলো কোনোভাবে আমরা বুঝতে পারি না। তাই এই ইতিহাস আমাদেরকে শুধু জানলে হবে না, এই ইতিহাস আমাদেরকে সমাজকে জানাতে হবে। পাশাপাশি তাদের যে রক্তের অবদানে, রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি, আজকে বলতে পারছি ভারত আমাদের এই যে স্বাধীন দেশকে বাঁচাবার জন্য প্রয়োজন হয় আগামী দিন যদি আমাদেরও জীবন দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কোনোভাবে আমরা পিছিয়ে না যাই। আমরা শিক্ষা অর্জন করে বড় বড় পদে বসে যদি আমরা নিজেদের রুটি রুটির কথা শুধু ভাবি, ওই শিক্ষিত মনে হয় আমার দেশের জন্য কোনো লাভ কাজে আসবে না। আমাদের যেমন নিজেদের জীবন ব্যবস্থার কথা ভাবতে হবে, পাশাপাশি আমরা ওই শিক্ষা অর্জন করব যে শিক্ষা আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপত্তা দেবে, যে শিক্ষা আমার দেশের কল্যাণের জন্য লাগবে, যে শিক্ষা আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সমস্ত ধর্ম বর্ণের, বিশেষ করে মুসলিম সমাজ আমরা রয়েছি, আমাদের সমাজের সবার কল্যাণের কাজে লাগবে। আমাদের ঘরে সেই শিক্ষাটাও অর্জন করতে হবে। কেন আজকে দেশের স্বাধীনতার ৭৯তম উদযাপন আমরা করছি, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় 2014 সাল থেকে কেন্দ্র সরকার যেভাবে আমার দেশের সংবিধান বিরোধী কর্মসূচি চালিয়ে যাচ্ছে, দেশের সম্পদকে বিক্রি করছে,
আবার যেন স্টেডিয়া কোম্পানির মতো আমার দেশের সম্পর্কে কিছু কোম্পানি হাতে তুলে দিচ্ছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। দেশ যেন আবার পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, সেই দাসত্ব শিকলে বাধা হচ্ছে। তাই প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষার্থীরাই সব জায়গায় দেশকে বাঁচাবার জন্য আমাদের এই সজাগ শিক্ষার প্রয়োজন আছে। এখানে শিক্ষক মন্ডলীরা রয়েছেন, এনারা আপনাদেরকে অবশ্যই পর্যন্ত শিক্ষা দিচ্ছেন, আগামীতেও দেবেন। আজকের এই স্বাধীনতা দিবসের সংক্ষেপ এতটুকুই বলবো, আসল আমরা স্বাধীনতা যে স্বাদ ভোগ করছি, আমাদেরও নতুন প্রজন্ম যে জেনারেশন আসবে, আপনাদেরও নতুন প্রজন্ম যে জেনারেশন আসবে, তাদের জন্য আমরা দেশকে সেই রকম সুন্দর, ধর্ম নিরপেক্ষ এবং বিশেষ করে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের যে রচিত সংবিধান, সেই সংবিধান আমরা যেন দেশের মানুষের কাছে সর্বসময় রেখে যেতে পারি। ব্রিটিশদের সিস্টেম ছিল রাজা আর প্রজা, কিন্তু এই তারিখে 1947-এ ব্রিটিশের অপশক্তিকে ধ্বংস করে আমার দেশের মহানায়কেরা একটা সিস্টেম তৈরি করলো, সেটা হলো রাষ্ট্র আর নাগরিক। অর্থাৎ আমার দেশে কেউ রাজা নয়, আমার দেশে রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক। সেইটা কিভাবে চলবে, সেই সামাজিক মিল বন্ধনে চলার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রেখে গেছে, সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমরা ভুলতে কখনো পারি না। এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। নাম করতে গেলে প্রচুর নাম আছে, ঠিক তেমনই আজকে জিনার স্মৃতিতে এই বিশাল নলেজ সিটি গড়ে উঠতে চলেছে। আজ তার একেবারে প্রথম চাষ বা ফসল হচ্ছে আপনাদের দ্বারা এখানে সেই প্রথম ফসল শুরু হচ্ছে, চাষ শুরু হয়েছে। সেই শিক্ষা নলেজ সিটি জিনার নামে পীর আবু বকর সিদ্দিক, তিনার কথাকে আমরা কোনোভাবে ভুলতে পারি না। তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনার দেশের জন্য যে সংগ্রাম, যে লড়াই, যে ত্যাগ তিনি করেছে, সেটাকেও আমাদেরকে স্মরণ রাখা দরকার। যাক, আপনারা বড় হন, আপনারা দেশবাসী, সমাজের গর্ব হন। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে প্রেক্ষাপটে আমি আপনাদের জন্য দোয়া মহান স্রষ্টার কাছে আশা রাখি। কথা বলতে গেলে অনেক লম্বায় কথা বলতে হবে। অবশ্যই আপনাদের শিক্ষক মন্ডলীরা আপনাদের ঘরের দেশ নিয়ে আরো সজাগ করবেন, এটাই আমি আশা রেখে এখানে বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সকলে সুস্থ থাকে, ভালো থাকে, আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন। দেশের জন্য, দেশবাসীর জন্য আপনারা গর্ব হবেন। এই মাইন্ড দিয়ে, এই মেন্টালিটি নিয়ে আপনারা পড়াশোনা করবেন, যাতে আমরা দেশ ও দেশবাসীর সেবক যেন হতে পারি। এই আশা রেখে আমি ক্ষুদ্র বক্তব্য সংক্ষেপ করছি। সকলে সুস্থ থাকি। ছোট্ট একটা তোহফা স্বাধীনতা দিবসে তোমাদেরকে দেওয়া হচ্ছে। ৭৯তম স্বাধীনতা দিবসে এই ছোট্ট একটা তোহফা তোমাদের হাতে দেওয়া হচ্ছে। বাকিটা সম্মানটা অনেক বড়। হ্যাঁ, এরপরে আমরা দেখে নেবো রাজাঘাটে স্যারকে। এরপর আমরা দেখে নেবো সনাতন বাস্কে মহাশয়কে। খুব ভালো করে লড়াই করতে হবে, শিক্ষার লড়াই। এবারে আমরা দেখে নেবো শিক্ষক অধিকারী মহাশয়কে। এরপর আমরা দেখে নেবো আবু স্যারকে। এবং আমাদের দুজনের পরে মামা। ও আচ্ছা, আপনি ঠিক আছে। খুব ভালো করে ছেলেদের দিকে খেয়াল রেখে করতে হবে। ভালো থাকে না আপনি আমাদের তাই ভাইকে বড় করে আস্তে আস্তে